যাই মহাজনের কাছে যাই, কিছু টাকা ধার নিয়ে আসি। কিরে কেলটু, আমার টাকা কবে শোধ করবি? ঠিক সময় শোধ করে দেবো। এখন এখন কিছু টাকা ধার দাও দিনি। আগে পুরানো টাকা শোধ কর, তারপর টাকা ধার দেবো। দেখো, টাকা ধার না দিলে কিন্তু খুব খারাপ হবে। কি করবি তুই? কি করব সে বুঝতে পারবে। তুই আমাকে ভয় দেখাচ্ছিস? যদি অত টাকার প্রয়োজন, চুরি করতে পারিস না? চোরের কাছ থেকে চুরি করা শিখতে ভালো লাগে, কিন্তু তুমি তো চোর না, তুমি তো ডাকাত। কেন? আমি ডাকাত কেন? আমাকে তো দিয়েছিল মোটে 500টা টাকা, তাও 4 দিন আগে। হ্যাঁ, তা 100 টাকার উপর একদিনে 10 টাকা সুদ হলে 500 টাকার উপর 50 টাকা হয়। আজ নিয়ে তুই 4 দিন হলো তুই টাকাটা দিতে পারলি না, তাহলে তুই সুদ সমেত 500 আর 200 700 টাকা দিবি। এই জন্য তো বলছি তুমি ডাকাত। আমি ওসব জানি না, টাকা শোধ করবি কিনা। ঠিক আছে, এখন কিছু টাকা ধার দাও, পরে ভাবছি। তা এখন কত চাই? এখন 100 টাকা দিলে চলবে। ঠিক আছে, এই নে। কালকে কিন্তু সুদ সমেত সব টাকা শোধ করে দিবি। দেখি পারি কিনা। না পারলে ঠ্যাং খোঁড়া করে দেবো। কে কার ঠ্যাং খোঁড়া করে দেখা যাবে। কালকে কিন্তু শোধ চাই। ঠিক আছে, দেখবো। আজকের মহাজনকে এখানে ডেকেছি, নির্জন এরিয়া। আজকের একটা ব্যবস্থা করেই ছাড়বো। কিরে কেলটু, দে টাকা দে। টাকা দেবো? তোর জন্য আমার বউটা মরেছে, আবার বলছিস টাকা দেবো? আমার জন্য আবার কি করে মরলো? তোর ওই 100 টাকা দিয়ে আমি চাল ডাল মাছ কিনে নিয়ে গেছিলাম, আর ওই মাছের কাঁটা গলায় আটকে আমার বউ মারা গেছে। আমার বউয়ের মৃত্যুর জন্য তুই দায়ী। কেন? আমি দায়ী কেন? তুই আমাকে ভালো মনে ওই টাকাটা দিসনি। আজকে যদি ভালো মনে টাকাটা দিতিস তাহলে এরকম ঘটনা ঘটতো না। যাব বাবা, আমি তোকে উপকার করলাম আর তুই বলছিস আমি ক্ষতি করেছি। পল্টু, পল্টু, এদিকে আয় তো। হ্যাঁ বল কেলটু। আচ্ছা তুই বল, আমার বউয়ের মৃত্যুর জন্য কে দায়ী? ওই ওই মহাজন দায়ী। কি হলো দেখলে তো, আমার কাছে সাক্ষী আছে। আমরা এখন কোর্টে কেস করতে যাচ্ছি। মানে এ কি বলছিস কেলটু? আবার কোট 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 কেন? আমার বউকে মেরে ফেলে দিয়ে বলছো কোর্ট কেন? চল চল কেলটু, আর দেরি করে লাভ নেই। হ্যাঁ হ্যাঁ, চল চল। এই বলছিলাম কি কেলটু, শোন না শোন না। কি বলো? এই ঝামেলাটা এখানে মিটিয়ে ফেললে হয় না? কি ঝামেলা মেটাবো? আমার বউ চলে গেল, এখানে ঝামেলা মেটার কি আছে? আরে বউ চলে গেলে আবার বউ আসবে। কেলটু দা, একদম মহাজনের কথা বিশ্বাস করবে না, আবার তোমাকে ফাঁসিয়ে দেবে। তোর যখন বউ মারাই গেছে তখন কিছু টাকা নিয়ে রফা দফা করে দে না। রফা দফা? তোমার কি কোনো মনুষ্যত্ব নেই? সবে মাত্র বউ মরেছে আর আমি রফা দফা করে দেবো? দেখ, আমি যদি তোকে এককালীন 10,000 টাকা দিই, কেলটু দা, একদম নয়। একটা মানুষের দাম 10,000 টাকা? তাহলে তোকে আমি আরো 2,000 টাকা বেশি দেবো। তুমি জেলে যাওয়ার জন্য রেডি হও। আচ্ছা শোন না, 20,000 টাকা দেবো। 9 লাখ টাকা দিলেও থামবো না। আচ্ছা ঠিক আছে, আমি 10 লাখ টাকা দিচ্ছি, একবার ভেবে দেখ। কেলটু, এবার একটু ভেবে দেখা যাক। হ্যাঁ, কি বলিস? 10 লাখ নিলে মন্দ হয় না। কি ভাবছিস তোরা? আচ্ছা ঠিক আছে, 10 লাখ টাকা দাও। এই নে দিলাম। ব্যাপারটা এই পর্যন্ত রফা দফা থাকলো, আর কিন্তু এরকম ভবিষ্যতে করবে না। কাউকে টাকা ধার দেওয়ার সময় ভালো মন করে টাকা ধার দেবে। ঠিক আছে, আমরা যাচ্ছি। চল পল্টু, চল। আমার সব টাকা নিয়ে চলে গেল রে। দেখ, আমার বুদ্ধিমতো তুই এতগুলো টাকা পেলি। এবার দে, হাফ হাফ দে। আরে বাবা, দিচ্ছি দিচ্ছি। চল ওইদিকে চল। আর একটু ওইদিকে চল, এক্ষুনি মহাজনের পাশে চলে আসতে পারে। কারণ মহাজন খুব চালাক, ও আমাদের পিছু নিতে পারে। ঠিক আছে, চল চল।